আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা একটু বিশেষ ব্লগ। তো বিশেষ ব্লগ কেন বলতেছি, সরি, পাশের বাসা থেকে কথার আওয়াজ আসতেছে, কিছু মনে করবেন না। তো বিশেষ ব্লগ হলো এজন্যই বললাম, আজকে হলো অর্ণার জন্মদিন। তো 23 তারিখ আজকে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয়, সুস্থ থাকে, এটাই সবাই দোয়া করবেন ওর জন্য। তো জন্মদিনে আমরা কোনো অনুষ্ঠান করি না। আমার সব বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছি, ওরা শুধু ওদের পছন্দের জিনিস যা লাগে ওর বাবার কাছে কিনে নেয়। দামি কিছু কিনে নেয় না, টুকিটাকি যা লাগে ওরা তাই কিনে নেয়। আর হলো ওরা যা খেতে পছন্দ করে তাই আমি রান্না করে দেই। কোনো অনুষ্ঠান বা কাউকে দাওয়াত করি না, কারণ এটা আমার ভালো লাগে না, আমার বাচ্চাদেরও ভালো লাগে না, ওরা বলে। তো এর জন্য এই যে এখানে মাংস নিয়েছি, মাংস এখন ভিজাবো আমি। তো মাংসটা ভিজাবো। আর এখানে এনেছি পোলার চাল। ও বলেছে মাংস পোলাও খাবে। আমি বললাম বিরিয়ানি করে দেয়, বলে না বিরিয়ানি খাবে না, সে মাংস পোলাও করে দেবে, সাদা পোলাও আর মাংসটা মাখা মাখা করে ভুনা। তো এই তো এখানে নিয়েছি দুধ, ওকে পুডিং বানাই দেবো, পুডিং ওর খুব পছন্দ। আর এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাও রান্না করব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, গ্রামটা খুব সুন্দর না? এই দিক দিয়ে এরকম করে ওই দিকে দূরের গ্রামে গেছে। তো এরকম আমাদের ওইদিকে একটা গ্রাম আছে, আমার চাচাতো বোনের বাড়ি, দুই দিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তায় এভাবে দিকে যেতে হয়। তো এই জন্যই মনে পড়লো দেখে, খুব সুন্দর। তো এই তো আমি এখন রান্না বসাই দেব। তো রান্না টুকিটাকি করে নেব। তো যা যা করবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকুন। দুধ জাল দিয়ে নিচ্ছি, পুডিং বানাবো এজন্য। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি পুডিংটা বানিয়ে নেব। এটা যে বানাইছিলাম ছোট্ট একটা বক্সের মধ্যে বানাইছি, ছোট টিফিন বক্সের মধ্যে, বড় টিফিন বক্সের মধ্যে বানাই নেই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। তো দেখি কেমন হয়েছে। পুডিংটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। আজকেরটা ছোট্ট টিফিন বক্সে করেছি, বড় টিফিন বক্সে করি নাই, তারপরে সুন্দর হয়েছে। আমি ফিরনি রান্না করব, এজন্য চাল ধুয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি ফিরনি বসাই দেব। তো এটা আমি নিয়েছি চিনি গুঁড়া চালটা প্রাণের। তো এই তো পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা হতে হতে আমি ওইদিকে মাংসটা রেডি করে নেব রান্না করার জন্য। তো কিছুই করব না, প্রতিদিনের মতো মাংস আর পোলাও রান্না করব এটাই, কারণ অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কিছুই ভালো লাগে না আমার, খেলেই হলো, তাই না? তো এই তো পায়েসটা বসিয়ে দিলাম, পায়েসটা হতে হতে আমি মাংস রেডি করব এখন। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসের মধ্যে দিচ্ছি আমি এই যে, তো এখানে পায়েস বসিয়ে দিয়েছি। আর পায়েসে আমার কাছে বাসায় নারিকেল নেই, কোরাল করা, তো এই তো আমি নারিকেলের চিরাটা দিয়ে দিচ্ছি। চিরা মানে এটা কিন্তু পুরাটাই সম্পূর্ণ নারিকেল, এখানে আর অন্য কিছু দেওয়া নাই। দারুণ লাগবে খেতে আশা করি পায়েসটা। সে নারিকেলের চিরাটা দিয়েছি না, দারুণ একটা ফ্লেভার হয়েছে, খুব সুন্দর আসতেছে স্মেলটা নাকের মধ্যে। তো এই তো হয়ে গেছে ফিরনিটা। আমি এখন মাংসটা বসিয়ে দেব। মাংসগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম, এখন মাংসটা বসিয়ে দেব, দিয়ে বাকি যা টুকিটাকি কাজ আছে করে নেব। আর আয়ান ওইদিকে খুব দুষ্টামি করতেছে। সব কিছু দিয়ে একবারে মেখে তারপর আমি বসিয়ে দেব মাংসটা। হয়ে গেছে, এখন আমি তেল দেব, তেল দিয়ে বাকি মশলা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে বসিয়ে দেব। তো মাংসটা হয়ে গেছে, এই যে একদম হালকা ঝোল রেখে দিয়েছি, হয়ে গেছে মাংসটা। এখন আমি বসাবো পোলাও। তো পোলাওটা হয়ে গেলে দেখি আর কিছু করতে পারি নাকি, কারণ আর বেশি কিছু করতে ইচ্ছা করতেছে না। তাই তো মাংসের কালারটা মাশাআল্লাহ দারুণ আসছে, খেতেও ভালো লাগবে। পোলাও রান্না করার জন্য এই যে চালটা এখন নিয়ে নেব, চালটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে পোলাওটা এখন বসিয়ে দেব। রান্না করব, এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, এখন আমি চালটা দিয়ে ভালো করে ভেজে পোলাওটা রান্না করে নেব। তো এই তো বন্ধুরা চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম। তো এই তো পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে সাদা পোলাও। তো হয়ে গেছে, কারণ গ্যাস চলে গেছে, আর মনে হয় কিছু করতে পারবো না।
তো দেখি একটু চিকেন ইয়া করতে পারি নাকি। তার মধ্যে কারেন্ট বারবার যাচ্ছে, ইলেকট্রিক চুলেও কিছু করতে পারতেছি না। ওই যে গতকাল থেকে আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে খুবই, কি যেন হয়েছে, শুধু আমাদের এখানে না, ঢাকার কয়েক কয়েক জায়গায় এরকম হচ্ছে। তাই তো হয়ে গেছে পোলাওটা, দেখি আর কি করা যায়। আপনারা সবাই কেমন আছে? তো আজকে আমার আপির জন্মদিন, সবাই আমার আপির জন্য দোয়া করিয়ে দিও। দোয়া করিয়েন। আর তোমার জন্য দোয়া করবে না? আমার জন্য দোয়া করে দিও। তোমার পরীক্ষা, আন্টিদের কাছে দোয়া চাও। আমার পরীক্ষা, আমার সব জন্য আন্টিরা আঙ্কেলরা যেন আয়নের জন্য দোয়া করে দেয়। তাই। আর ওই যে অর্ণা চশমা পরছে না, এর জন্য ও চশমা পরবে। ওর বাবা আবার ওকে একটা চশমা এনে দিয়েছে, ওই দুষ্টামি করতেছে কিভাবে। এর কেকটাও হলো আমাদের মিঠাইয়ের কেক। মিঠাইয়ের সবচেয়ে ভালো লাগে কি, আমার বক্সের কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার দেয়। গতবারের ম্যারেজ ডেটটা খুব সুন্দর ছিল না, ব্লু কালার ছিল, আর এটা পিঙ্ক, খুব সুন্দর। তো এই তো কেক চলে আসছে অর্ণার। তো কেকটা এখন আমরা কাটবো। ওই যে আমরা কোনো অনুষ্ঠান করি না, আমরা শুধু এমনিতে ঘরের মধ্যে যে কয়জন আছি সেই কয়জনে শুধু একটু খাই। তার মধ্যে আজকে আমরা এই তো যা টুকিটাকি রান্না করছি খাবো। আর এই যে অর্ণা এখন কেকটা কাটবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু অর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ আমার সোনা আপি, হ্যাপি বার্থডে। ওরে বাবা, হ্যাঁ নাচতেছে। তো এই তো আমাদের কেক খাওয়া শেষ, এখন আমরা খাবার খাবো, কারণ খুব ক্ষুধা লাগছে। তো আমি কোনো কিছুই রান্না করিনি, এই যে পোলাও রান্না করেছি, সাদা পোলাওটা, আর এখানে একটু ফিন্নি করেছি, ফিন্নিটা দারুণ হয়েছে খেতে কিন্তু। আর এখানে এই যে মাংস করেছি, এখানে ওরা কেক খেয়েছে, আর এখানে পুডিং বানিয়েছি, শসা, আর হলো এখানে আছে চিকেন ফ্রাই করে নিছি। তো এগুলো হলো আজকে আমাদের খাবার। কারণ বলি কেন কোনো কিছু করি নাই, এক হলো গ্যাস নাই, দুই হলো কারেন্ট বারবার যাচ্ছিলো এজন্য। তো আজকে যা করেছি এগুলো আলহামদুলিল্লাহ আমরা খাবো, রিজিকে আল্লাহ যা রাখছে। তো আজকে আমি এখানেই বিদায় নেব। তো ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।